আজকে আমি দেখাবো আমরা কিভাবে মোবাইলে অ্যাড ব্লক করতে পারি। অনেক সময় বিভিন্ন অ্যাডে বিরক্তিকর লাগে, সেটা আমরা কিভাবে বন্ধ করি। মনে করলেন একটা অ্যাপে গেলাম, আচ্ছা আমি এই যে রেকর্ডিং অ্যাপে গেলাম, দেখি এখানে অ্যাড আসে কিনা। একটু ওয়েট করার পরে অ্যাড চলে আসে। হ্যাঁ, এই যে অ্যাড চলে আসছে। এই অ্যাডগুলো আমরা কিভাবে বন্ধ করব, বা অন্য অ্যাপসেও অবাঞ্ছিত অ্যাডগুলো কিভাবে বন্ধ করব। যে বিরক্তিকর অ্যাড ওয়েবসাইটে ঢুকলে, বিভিন্ন জায়গায় ঢুকলে বিভিন্ন অ্যাড শো হয়, এই অ্যাডগুলো কিভাবে বন্ধ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে অল সার্ভিস, অল সার্ভিস এটাতে ক্লিক করবেন। এটাতে না, আমি আগে দেখাই, প্রথম থেকে দেখাই। প্রথমে সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসার পরে এখানে সার্চ করবেন গুগল। গুগল সার্চ করবেন। আচ্ছা, এভাবে না আসলে আপনি নিচে চলে যাবেন, এখানে গুগল পাবেন, ঠিক আছে। আর না, এখানে গুগল সার্চ করলে গুগল চলে আসার কথা, কিন্তু আপনি এই সেটিং করার সময় আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে। এই যে আমরা গুগল সার্ভিস, এখানে গুগল লিখছি, গুগলের সার্ভিসগুলো চলে আসছে। আচ্ছা, আমরা শুধু গুগলে যাব, গুগল অ্যাক্টিভিটি, আচ্ছা গুগল অ্যাক্টিভিটিতে আমরা পরে গুগল অ্যাকাউন্টে না, এখান থেকে। আচ্ছা, আমরা এভাবে যাই, অনেক যার মোবাইলে বিভিন্ন রকমভাবে আসে। আমরা এখান থেকে আমরা গুগল, নিচে একেবারে নিচে দেখা যাচ্ছে গুগল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অল অ্যাক্টিভিটি, অল সার্ভিস থেকে নিচে যাব, এই অ্যাডসে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড পাইরেসি, এটাতে কি, এটা থেকে ট্রাফিক, এটা অফ করে দিব। এরপরে সাজেস্ট অ্যাডস, এটা অফ করে দিব। এখান থেকে এটা অফই থাক, এটা অফ করা আছে। এখান থেকে বের হয়ে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এটা অফ করে দেব। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং আইডি এটা অফ করে দিলাম। আচ্ছা, এটা অফ করে দেবে। ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এটাকে ডিলিট করে দিলাম। এবার আমরা এখান থেকে বাইরে চলে আসব। এখান থেকে বাইরে যেয়ে আমরা এখন ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখব মাই অ্যাক্টিভিটি লিখবেন। মাই অ্যাক্টিভিটি লিখে ওকে করবেন। ওকে করার পরে আপনার সামনে এই ওয়েবসাইটটা আসবে, মাই অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম সাইট আসবে আপনার সামনে অ্যাক্টিভিটির। এখানে 3 ডট বাটনে ক্লিক করবেন। এই যে সাইডে এই যে 3 ডট বলতে এই যে 3টা লাইন আলা, এখানে এই যে 3 লেয়ার মানে এদের 3 লাইন আলা। এখানে ক্লিক করার পরে অ্যাড কন্ট্রোল, এই যে অ্যাক্টিভিটি কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন। একটু নিচে গেলে এই যে মাই অ্যাড সেন্টার, এটার নিচেই এই যে অ্যাড সেটিং আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এই যে পার্সোনালাইজ অ্যাডস, এটা অফ করে দিবেন, টার্ন অফ। আচ্ছা, এটা অফ করে দিলাম। আমরা এখান থেকে বাইরে এলাম, বেশ। এটা আমাদেরকে এখান থেকে বের হয়ে চলে গেলাম। এরপরে এখানে আমার দেখি আর কোনো কাজ আছে কিনা। এটা অ্যাড সেন্টার, এটা টার্ন অফ করে দিব।
টার্ন অফ পার্সোনালাইজড অ্যাডস, এটাও টার্ন অফ করে দেব। গুড, এটাও টার্ন অফ করে দিলাম। পার্সোনালাইজড অ্যাড এটাও টার্ন অফ করে দিলাম। এখন এখানে আমাদের কাজ শেষ। এরপরে আমাদের এখন যেতে হবে এই উপরে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আমাদের এই সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ের নিচে যাব, এবার নিচের দিকে যাব, যাওয়া সাইড সেটিং আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি দেখেন যে কুকিজ কোথায় লেখা আছে, এই যে থার্ড পার্টি কুকিজ, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে 3 নাম্বারটা ব্লক থার্ড পার্টি কুকিজ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন, বেশ আমাদের কাজ শেষ। এখানে 3 নাম্বারটা ক্লিক করবেন, বেশ আমাদের কাজটা শেষ। এখন আমরা যদি ওই আগের মতো অ্যাপটা যাই, তাহলে এটা না, আমরা কোথায়, এই যে আমরা ভয়েস রেকর্ডারে গেলাম। এখন দেখি অ্যাড আসে কিনা। না, অ্যাড তো আসতেছে, তাহলে আমাদের আরও কাজ বাকি আছে। আমরা এটা সমাধান করার চেষ্টা করতেছি, আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। এখনও আমাদের অ্যাড বন্ধ হয় নাই, তাহলে আমাদের এখন কি করতে হবে? আমি এখন আবার সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ডিএনএস সেটিংয়ে যাব। এখানে যাই, লিখি ডিএনএস, একটু ওয়েট করি, ডিএনএসটা চলে আসার কথা। আমি এখানে এই যে প্রাইভেট ডিএনএস চলে আসছে, এটাকে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে নিচে চলে যাব, যে প্রাইভেট ডিএনএস যেখানে লেখা, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচে দেখেন প্রাইভেট ডিএনএস, হ্যাঁ, প্রোভাইডার হোস্ট নেম যেখানে আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি প্রাইভেট ডিএনএসের হোস্ট নেমটা লিখে দিবেন। আমি এখানে কপি করে রাখছি, পেস্ট করে দেব। আপনি দেখেন এখানে আমি কিভাবে লিখছি, dns.ad@guard.com, এভাবে লিখে আপনি সেভ করে দেবেন। আবার ভালো করে দেখেন, dns.ad@guard.com লিখে সেভ দিয়ে দিবেন। ব্যাস, এখানে আমরা এটা সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ দেওয়ার পরে এখন আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যেয়ে আবার আমরা আগের এটাতে ঢুকি, একটু রিফ্রেশ করি। আচ্ছা, এখানে আমরা ওই যেটাতে অ্যাড আসে সেটাতে আমরা এখানে ঢোকার পরে দেখলাম যে এখন অ্যাড আসতেছে না। আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি অ্যাড আসে কি না। না, অ্যাড আসতেছে না। তার মানে হচ্ছে আমাদের এটা কাজ করতেছে, কারণ এর সাথে সাথে অ্যাড আসার কথা, এখন অ্যাড আসে নাই, তাহলে এটা কার্যকর। আমরা আবার দেখি, আবার যাই, আবার চেষ্টা করি, দেখি অ্যাড আসে কি না। না, এখনও পর্যন্ত অ্যাড আসে নাই। তাহলে এবার আমাদের কাজটা প্রপারলি সমাধান হয়েছে। তাহলে আপনারা ভিডিও শুরু থেকে যা করছি স্টেপ বাই স্টেপ করবেন, শেষ পর্যন্ত করবেন, তাহলে এরকম আর অ্যাড আসবে না। এখানে অবাঞ্ছিত অ্যাড, বিভিন্ন অ্যাড আর এখানে আসবে না। এছাড়াও আর কিছু সেটিং আছে, সেটা আমি দেখাচ্ছি। আমরা গুগলে আমরা আরেকটা জিনিস দেখাইতে পারি, সেটা হচ্ছে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এই সাইট সেটিংয়ে আমরা যে থার্ড পার্টিটা যেটা আমরা 3 নাম্বারটা দিছি, হ্যাঁ, থার্ড পার্টি যে অ্যাপস, এটা আর পপ আপ এখানে যে একটা আছে, এটাকে আপনারা বন্ধ করে দিবেন। এই পপ আপ, হ্যাঁ, পপ আপ রিডাইরেক্ট একটা অপশন থাকবে অ্যাপসের উপরে, যেটা আসে এটাও বন্ধ করে দিবেন। ঠিক আছে, এটা আমি আগে দেখাই নাই, এখন দেখাচ্ছি। এই সেটিংয়ে এসে এই যে এই থার্ড পার্টিটা এটার নিচের দিকে বা উপর দিকে থাকবে, এই যে এটাও ব্লক করে দিবেন। হ্যাঁ, পপ আপ অ্যান্ড
এটাকে বন্ধ করে দিবেন। হ্যাঁ, এটা বন্ধ করে দিয়ে তারপর এই যে আবার লেখা আছে দেখেন ইন্টারেসিভ অ্যাড, এটা বন্ধ করে দিবেন, এটা ব্লক করে দিবেন। এটা বন্ধ আছে, আপনার অন করা থাকলে এটা বন্ধ করে দিবেন। ব্যাস হয়ে গেল। এখান থেকে আমাদের কাজ শেষ, এখান থেকে আপনি বাইরে হয়ে যাবেন। এরপরে আশা করি আপনার সেটে অ্যাড শো হবে না। আমরা যদি আবার যাই, আবার এখানে দেখি অ্যাড আসে কি না। না, অ্যাড আসতেছে না, এখনও পর্যন্ত অ্যাড আসতেছে না। আমাদের এটা কার্যকর হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সকল সেটিং অ্যাপ্লাই করবেন। কাজগুলো আমরা করছি সেগুলো আমার মনে হয় 98% অ্যাড থেকে আপনার মোবাইলটা সেভ থাকবে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।